যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের খেলা, বাংলাদেশের পারফরমেন্সটা ঠিক এই ম্যাচের মতো প্রত্যাশা করেছিল ভক্ত সমর্থকরা। যদিও প্রথম দুটি ম্যাচে হেরে ব্যাপক লজ্জা পাওয়ার পর অবশেষে নিজেদের শুধরাতে পেরেছে বাংলাদেশ। তবে আলহামদুলিল্লাহ যে নিজেদেরকে তারা শুধরে নিয়েছে, কেননা তৃতীয় এবং শেষ টি-20 ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই প্রত্যাশিত পারফরমেন্সটাই করে দেখিয়েছে বাংলাদেশ। শুরুতে বোলিং করতে নেমে বোলারদের দারুণ কামব্যাক। মুস্তাফিজুর রহমান মাত্র 10 রান খরচায় 4 ওভারে তুললেন 6 উইকেট, তাতে 104 রানের মধ্যেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সামনে লক্ষ্যটা বেশি নয়, 105। আর এমন রানের জবাবে ব্যাটিং করতে নেমে টি-20 ধাঁচের ব্যাটিংটা আজকের ম্যাচে অবশ্য দেখা গেছে। সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম দুই ওপেনার মিলে একেবারে গুড়িয়ে দিলেন যুক্তরাষ্ট্রকে। এই পারফরমেন্সটা যদি আগের দুটি ম্যাচে দেখা যেত, তাহলে এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে এমনটা বিশ্বাস করা শুরু করত ভক্ত সমর্থকরা। তাছাড়া বাংলাদেশের বিপক্ষে যারা প্রতিপক্ষ আছে, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, তারাও একটা ভয়ে থাকতো বাংলাদেশকে নিয়ে। কিন্তু বাংলাদেশ শুরুতে হতাশ করেছে। তবে যাই হোক, শেষ ম্যাচে দারুণভাবে ফিরে আসতে পেরেছে, এটা একটা সুসংবাদ। ব্যাটিং করতে নেমে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম দারুণভাবে শুরু করেন। তাতে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের রান 48। পাওয়ার প্লের পর আরও বিধ্বংসী ছিল বাংলাদেশ। তাই তো 9 ওভার শেষেই বাংলাদেশের স্কোর বোর্ডে রান 83। 33 বলে 47 তামিম এবং 21 বলে 31 সৌম্য সরকার ব্যাটিং করছিলেন। এরপর 39 বলে টি-20 ক্যারিয়ারের তৃতীয় 50 তুলে নেন তানজিদ হাসান তামিম। তাতে বিনা উইকেটে, কোনো ধরনের উইকেট না হারিয়ে 12 ওভারের মধ্যেই খেলা শেষ করে দলকে জিতিয়ে বাংলাদেশকে জয়ে ফিরিয়ে হোয়াইট ওয়াশের সংখ্যা কাটিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন দুই ওপেনার। ওপেনিংয়ে বাংলাদেশি সমর্থকরা যেমনটা চেয়েছিল ঠিক তেমনটাই হয়েছে আজকে। অপরাজিত থেকে কোনো ধরনের উইকেট না হারিয়ে মাত্র 12 ওভারের মধ্যেই 105। দেখতে যেমন দৃষ্টিনন্দন লেগেছে, তেমনি আজকের খেলাটা উপভোগ করতে ভালোবেসেছে সমর্থকরা। শুভকামনা বাংলাদেশ দলের জন্য। এরকম ধারাবাহিক পারফরমেন্সটাই আমরা বিশ্বকাপে দেখতে চাই প্রত্যেকটা ম্যাচে। শেষ পর্যন্ত 42 বলে 58 করে অপরাজিত থাকেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার 28 বলে 40 রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন।